নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু, নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। क्या दारोगा साहब खाली खाली नाक में वो बांसुरी बजाता है। अरे ओ साहब, ओ दारोगा साहब। কে এলো কখন এলো কোথায় এলো? अरे दारोगा साहब कोई नहीं, हामी आपका एक लौता सिपाही। ও তাই বলো। হ্যাঁ, তা কি বলছিলে বলো। ও দারোগা সাহেব, ও বলছিলাম কি কে ও বসে বসে তো সব তবিয়ত একেবারে জং ধরে গেল। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলনি। तो बोलছিলাম साहब वो कोई कंपटीशन का इंतजाम करिए ना। কম্পিটিশন বলো কি? हाँ, तब तबीयत में जोश आ जाएगा। এটা অবশ্য ভালোই বলেছো, কিন্তু কিসের কম্পিটিশন করা যায় বলো তো? वो सब हम ही की करे बोलबे दारोगा साहब। তাহলে কি করা যায়, কি করা যায়? साहब वो नाट बोल्टू का पिताजी को और उसके बाद वो कोराली दादू को और वो कुछ क्लब की लोगों को बुलाकर ठीक करिए नीन तो अच्छा होगा। বাহ 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 বাহ, তোমার বুদ্ধিটা তো খারাপ নয়। अरे दरोगा बाबू, हमार बुद्धि अच्छा ही आछे, लेकिन क्या करूं, हमार बुद्धि का कोई तारीफ ही नहीं करता है। হয়েছে হয়েছে, বুঝেছি। দেখছি সবাইকে খবর পাঠিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে। तो हम ही सबको खबर करिए दी। হ্যাঁ, বেরিয়ে পড়ো। আরে বল্টু, শুনেছিস খবর? শুনেছি ব্রাদার, থানায় সবাইকে ডেকে পাঠিয়েছে। কিন্তু কেন বলতো? কে জানে, দারোগা বাবুর মাথায় নতুন কোনো আইডিয়া বেরিয়েছে হয়তো। তাহলে চল না, আমরাও যাই থানায়, বাইরে থেকে শুনবো কি কথা হচ্ছে। হ্যাঁ, সে যাওয়া যেতেই পারে, কিন্তু আমরা গেলে তো আবার আমাদের চিরশত্রুও যাবে। ও, তুই রেঞ্চের কথা বলছিস তো? হ্যাঁ, সঙ্গে তো আবার ওর ওই শেঙার ভ্যাবলাইটাও থাকবে। থাকলে থাক না, আমরা তো শুধু শুনতে যাব যে কি হতে চলেছে। বেশ। শুনেছে তো রেঞ্জদা, আজ থানায় কি হচ্ছে? হ্যাঁ, কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেইটা জানি না। তো সেটা জানতে হবে না? হ্যাঁ, জানতে তো হবেই। আমি হলাম রেঞ্জ আর তুই হলি ভ্যাবলাই। কোথায় কি হচ্ছে সেই সব না জানলে কি চলে? তাহলে চলো না একটু থানার দিকে যাই। হ্যাঁ, চল। আচ্ছা, নাট আর বল্টুটাও কি ওই দিকেই গেছে নাকি রে? সেটা তো জানি না, তবে ওরা কি আর না গিয়ে থাকবে? তাহলে তাড়াতাড়ি চল, হাঁ করে দেখছিস কি? চল। নিন, জানিন সকলে। কিন্তু আমাদের ডাকা হলো কেন সেটাই তো বুঝতে পারলাম না। বুঝবেন। সে তো বোঝার তারা আমাদের নেই। দারোগা বাবু ডেকেছেন, তাই বোঝাবেনও তিনি। না, সেভাবে বলাটা ঠিক নয়। তা দারোগা বাবু কি বলবেন?
আমাদের কেন ডাকা হয়েছে সেটা বলুন। আরে এত তাড়া কিসের? চা খান, সিঙ্গারা খান, তারপর বলছি। বললাম না দারোগা বাবুর কোনো তাড়া নেই। ওহো, কিন্তু আমার যে বাড়িতে কাজ আছে দারোগা বাবু। ও বাবার এই এক দোষ, খালি কাজ দেখানো। তারা যখন আছে তখন শুরু করা যাক। বলছি যে অনেক দিন তো হয়ে গেল পাড়াতে কোনো হইচই হচ্ছে না। তা কি নিয়ে হইচই করার ইচ্ছে আপনার? যাই করবেন আমরা আপনার সঙ্গে আছি। আমাকে কিন্তু সপ্তাহ দুয়েক আগে বলতে হবে, নইলে কিন্তু। আহা, কি নিয়ে দারোগা বাবু ভেবেছেন সেটা না হয় আগে শুনি, তারপর না হয়। হ্যাঁ, সেটাই তাহলে শোনা যাক। ও বাবা না আবার কেঁচিয়ে দিচ্ছিল আর কি। চুপ কর তো এবার, শুনতে দে। আচ্ছা, আমাদের পাড়ার সবাই মিলে একটা খাওয়ার প্রতিযোগিতা করলে কেমন হয়? দারুণ দারুণ, দারুণ দারুণ। হবে। আমি ভাবলাই ভালো মন্দ কিছু একটা হবে বলে মনে হচ্ছে রে। কিন্তু সেটা কি খাবার নাকি খাবার তৈরি করা? একেবারে মনের কথাটা বলেছেন। খাবার তৈরি করার, সবাই নিজের নিজের বাড়িতে কিছু একটা খাবার তৈরি করে নিয়ে আসবে, আর সবার খাবার চেখে দেখে তাদের মধ্যে থেকে বিজয়ী ঘোষণা করা হবে। বাহ বাহ, খুব ভালো। কিন্তু বিজয়ী বাজবে কে? মানে এসব খাবার চেখে দেখে কার খাবারটা সব থেকে ভালো সেটা ঠিক করবে কে? সেটার জন্যে আমি একজনের কথা ভেবেছি। কে কে? নামটা বলুন। আপনাদের আপত্তি না থাকলে ওই বিচারকের দায়িত্বটা নেবার জন্যে আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করতে পারি। আমার কোনো আপত্তি নেই। আমাদের কারোর আপত্তি নেই। আচ্ছা দারোগা বাবু, বিজয়ী কি কিছু টাকা পয়সা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবি। কত কত? কত? 10,000। তার মানে একজনই বিজয়ী হবে, তাই তো? হ্যাঁ, বেশ, বোঝা গেল। কিন্তু কবে করা যায় বলুন তো কম্পিটিশনটা? যত তাড়াতাড়ি। কিন্তু বললাম যে 2 সপ্তাহের আগে আমার হবে না। আপনি কি খালি বাগড়া দিতেই পারেন? আচ্ছা আচ্ছা, তাহলে পরের মাসের প্রথম রবিবারই ঠিক করি। আমার তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সকলকে বলে দিন যাতে সবাই এই কম্পিটিশনে নাম দিতে পারে। কোনো চিন্তা করবেন না, আমরা সকলে মিলে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, ওই কম্পিটিশনের একটা নামও তো রাখতে হবে, তাই না? কি নাম হবে বলুন তো? আচ্ছা, ওই সাবেক কালের খাবার রাখলে কেমন হয়? বাহ বাহ, দারুণ দারুণ। তাহলে ওই কথাই রইল, পরের মাসের প্রথম রবিবার। ঠিক আছে। ঠিক আছে। আমি তাহলে এসপি সাহেবকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলি, আমরাও এবার কম্পিটিশনে নাম দেব। নাম দেব মানে ধরে নে দিয়েই দিয়েছি। আর ফার্স্ট প্রাইজটা কিন্তু মারতে হবে। এইখানেই না আমার ব্যথা। আরে মহাপুরুষেরা কি বলে গেছেন মনে নেই? বলে গেছেন কাজটাই বড়, ফলটা নয়। তাই কম্পিটিশনে পার্টিসিপেশনটাই মুখ্য, প্রাইজটা নয় বৎস। সে যাই বল, আমার কিন্তু প্রাইজ না পেলে খুব খারাপ লাগবে। ঠিক আছে, সে যা হওয়ার হবে। এখন বল তো কি খাবার তৈরি করব আমরা? আরে সেটা কি এইভাবে হাঁটতে হাঁটতে ঠিক করা যাবে নাকি? তাহলে কি শুয়ে শুয়ে ঠিক করবি নাকি? তুই ওটা আমার ওপর ছেড়ে দে, আমি ঠিক মাথা খাটিয়ে এমন কিছু একটা বার করব সকলে হাঁ হয়ে যাবে। বেশ, তবে তুই খাবারটা ঠিক কর। বুঝলে রেঞ্জদা, তুমি আর আমি মিলে এমন একটা খাবার তৈরি করব না যে আমরা ফার্স্ট না হয়ে যাবই না। ভাবলাই শোনা ভাবলাই, এই সকাল সকাল কি তোর পেট পরিষ্কার হয়নি রে? কেন গো রেঞ্জদা? তাহলে এই রকম ভুলভাল বকছিস কেন? কেন গো? তো ভুলটা আবার কি বললাম আমি? হ্যাঁ, ভুল নয়, তুই আর আমি একসঙ্গে কম্পিটিশনে নাম দেব, এই কথা তোকে কে বললো রে? সে কি তুমি আমাকে দলে নেবে না? কেন? ভাগ, বেরো এখান থেকে। দলে নেবে? আরে আমি এমন একটা খাবার তৈরি করে নিয়ে যাব না, যেটা খেয়ে এসপি সাহেব পুরস্কারটা আমাকেই দিতে বাধ্য হবেন, বুঝলি? ও ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই। আর যেটা আমি একাই পারবো তার জন্য দল বাড়াবো কেন? যা যা, বেরো 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 এখান থেকে। না না,
এক্ষুনি ওকে ভাগিয়ে দিলে চলবে না, হাতে রাখতে হবে, হাতে রাখতে হবে। আচ্ছা আচ্ছা ভ্যাবলাই, শোন শোন শোন, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। শোন, তুই বরং আমার দলেতে থাকবি। হ্যাঁ, আমি যেটা চিন্তা করলাম তুই আমার দলেতে থাকবি, কিন্তু যদি একটা কাজ ঠিক মতো করতে পারিস, আর তাহলে কিছু খাবার দাবারও তোকে খাওয়াবো। তা কি করতে হবে বলো? ধৈর্য ধরো বৎস, পরে বলবো। কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিছু একটা কিনে নিয়ে ম্যানেজ করতে হবে, কেউ কিছু বুঝতেই পারবে না, আর মাঝখান থেকে সবাইকে ভোকাট্টা করে আমি হিরো হয়ে যাব বড়বাবুর কাছে। কি গো, কিছু ঠিক করলে যে কি খাবার তৈরি করব আমরা? হ্যাঁ হ্যাঁ, আমার সব তৈরি। বলো কি গো, খাবার এখন থেকেই তৈরি করে ফেলেছো নাকি? কি যে বলো না, মানে হলো যা তৈরি করব সেটা ঠিক করে ফেলেছি। তা বলো দেখি কি তৈরি করব আমরা? কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বাহ 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 বাহ, নাম শুনেই আমার জিভে জল চলে এলো। কি গো, কম্পিটিশনে নাম তো দেবে, কিন্তু খাবার কি করবে ঠিক করেছো? ওহো বাবা, আমার সব ঠিক করা আছে। তাহলে বলছো না কেন? আমার তো রীতিমতো টেনশন হচ্ছে। টেনশনের কি আছে, আমরা করব আলুর পরোটা। বাবা বাবা বাবা, জমে যাবে গো গিন্নি, জমে যাবে। শুধু জমে গেলে তো হবে না, যা যা বলবো সেগুলো কিন্তু কিনে এনে দিতে হবে আগে থেকে। জো হুকুম মহারানী। রেস্টুরেন্ট থেকে তো খাবার কিনে আনবো, কিন্তু কি আনবো কি আনবো কি আনবো তাই ভাবছি ভাবছি ভাবছি। ইউরেকা! নিশ্চয়ই বাড়িতে কেউ আর কাটলেট তৈরি করবে না। Yes, ঠিক, আমি ওই কাটলেট দিয়েই কম্পিটিশনেতে নাম দেব, আর সবাইকে গো হারাবো। আমার তো আর বউ নেই, কে যে খাবার তৈরি করে দেবে কে জানে। এই বয়সে আর হাত পুড়িয়ে রান্না করতে ভালো লাগে, এদিকে কম্পিটিশনটাও ছাড়তে মন চাইছে না। তাই ভাবছি ওই সুজির হালুয়া তৈরি করে নাম দিয়ে দেব, ঝটপট হয়ে যাবে, ঝামেলাও কম। কলালি খাস্তগির কম্পিটিশনে সুজি কা হালুয়া নিয়ে যাবে। কিরে বল্টু, ঠিক করলি আমরা কোন খাবার তৈরি করব? বুঝলি, অনেক মাথা খাটালাম, কিন্তু ঠিক জুৎসই কিছু পাচ্ছি না ব্রাদার। তাহলে কি আমরা নাম দেব না? নাম দেবো না মানে? আলবাত দেবো, কিন্তু কি নিয়ে দেবো, কি নিয়ে দেবো মাথাতেই আসছে না রে। ধুর, তোকে আর মাথা খাটাতে হবে না, চল আমরা আলু কাবলি দিয়ে নাম দিই। বাহ, আলু কাবলি, এটা তো মাথাতে আসেনি এতক্ষণ। ইস, এত ভালো একটা খাবার অথচ মাথাতেই আসছিল না। এসে গেছে তো এখন, তাহলে চল কাজে নেমে পড়ি। হ্যাঁ সেই তো, আলু কেনা আছে, সেদ্ধ করা আছে, নুন লঙ্কা টক জল এসব তৈরি করা আছে। এরপর তো হচ্ছে আসল কাজ, সেটা হলো জমিয়ে মাখা। ঠিক বলেছিস, তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। এইবার সবটা হলো। কি বলবো ব্রাদার, আমারই জিভ থেকে জল বেরিয়ে আসছে। এখন ধরে রাখ, ধরে রাখ, কষে ধরে রাখ। আগে কম্পিটিশনটা শেষ হোক, তারপর নিজেদের জিভের কাজ। হ্যাঁ ঠিক বলেছিস। ও দারোগা সাহেব, শাম তো হয়ে গেল, এসপি সাহেব কখন আসিবেন? সে ঠিক সময় আসবে। আরে আগে তো আমি টেস্ট করব সবার খাবার। हाँ, ये क्या बात? কিসের আবার বাদ? আমার এলাকার লোকজনেরা খাবার তৈরি করছে আর আমি খাবো না, সেটা কি হয়? हाँ हाँ हाँ, वो भी सही बात। ওই তো সবাই এক এক করে আসতে শুরু করেছে। ओ वो देखिए, वो रेंच बाबू की सब लिए आसिए छे। বাবা
গন্ধে যে একেবারে মম করছে। স্যার কাটলেট তৈরি করে এনেছি স্যার। সে তো গন্ধেই বুঝতে পেরেছি। তা একটা হবে না? কেন হবে না, নিন না নিন না, আপনি নিন একটা। কি স্বাদ! চমৎকার চমৎকার, বাহ 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 বাহ। वो देखिए देखिए दरोगा साहब, नाट और बुलटू भी आसिया गेছে। আরে কি এনেছিস রে তোরা? আলু কাবলি। আলু কাবলি, শেষমেশ আলু কাবলি। আর খাবার পেলি না? ছি, তোমার কি, আমরা যাই করি না কেন। বড় বাবু একটু খাবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, খাবো না মানে? দে দে দে। এই নিন। কিন্তু খুব খুব ঝাল। এই ভ্যাবলাই, তোকে যা বলেছি মনে আছে তো? কিন্তু এসপি সাহেব কখন আসবেন দারোগা বাবু? আসবেন আসবেন, সবাই তো একে একে আসছে। এইবার বেশ জমজমাট লাগছে। ও বাবা, এসপি সাহেব भी এসে গেলেন। ওই যে ওনার গাড়ি দেখা যাচ্ছে। ওই যে বাবা, কম্পিটিশন যে একেবারে জমে ক্ষীর। ভ্যাবলাইকে তো টাকাটা দিয়ে দিলাম আগে থেকে, বেটা কাজ শুরু করছে না কেন? এই নাটার বল্টু, এই আমাকে একটু দে না রে। না না, কম্পিটিশনের পর সব হবে। আরে দে না রে বাবা, একটু আলু কাবলি দে না, দে না, এই দে না রে। এই তো খেল শুরু করে দিয়েছে ভ্যাবলাই। আচ্ছা আচ্ছা, এই নে। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে বাবা, ওরে বাবারে, উফ উফ উফ। আরে আরে, অত হাত ছুড়লে হয়? ওরে বাবারে, কি ঝাল রে বাবা। আরে সাবধানে সাবধানে। উফ, উফ। যা 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 যা, সব পড়ে গেল রে। সরি সরি। দেখো কাণ্ড, এবার কি হবে? আমাদের সব আলু কাবলি যে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রে নাট। যা, নাট আর বল্টুর সব পরিশ্রম যে মাটি। এই বাবা, কি হলো বলো তো? হ্যাঁ, আহ, তোরা তো তাহলে কম্পিটিশন থেকে আউট হয়ে গেলি রে, নাট আর বল্টু। এই যা, ইস, কিচ্ছু করার নেই রে নাটবল্টু, কিচ্ছু করার নেই। বেটার লাক নেক্সট টাইম, কেমন? চল তো বল্টু, এখান থেকে চলে যাই। কিন্তু গিয়েই বা কি করব? সেটা গিয়েই দেখাবো, আগে চল তো এখান থেকে। চল তাহলে। ব্যাস, এইবার তাহলে আমার রাস্তা পরিষ্কার। সত্যি বলছি দারোগা বাবু, এত ঝাল লেগে গেছিল যে হাত পা সব ছুঁড়তে ইচ্ছে করছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, তাতেই তো মনে হয় ওই নাট আর বল্টুর আলু কাবলি ধাক্কা লেগে পড়ে গেল। বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু ইচ্ছে করে এটা করিনি স্যার। ঠিক আছে ঠিক আছে, এখন এসপি সাহেব এসে গেছেন, এখন আর বাজে কথা না বলে শুধুই কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ, তাই 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 ভালো স্যার। এইসব যত সব উটকো ঝামেলা দূরে থাকাই ভালো। আসুন আসুন স্যার, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, সকলে তো এসে গেছেন দেখছি। হ্যাঁ, শুধু দুজন মানে খুব মানে মানে ওই বিচ্ছিরি ভাবে বাদ পড়ে গেল। সে কি, বাদ পড়ে গেল কেন? ওই মানে ওদের খাবারগুলো সব পড়ে গেছে তো, তাই আর কি। আহা, বড় দুঃখের কথা। নিন নিন, কম্পিটিশন শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা প্রথমে কে আসবে? প্রথমে আমি আছি স্যার, আমি রেঞ্জ। বাহ, তাহলে এগিয়ে আয় এগিয়ে আয়। বাহ বাহ, কাটলেট করেছো। বাহ বাহ, চমৎকার চমৎকার খেতে হয়েছে। বাহ, একেবারে রেস্টুরেন্টের মতো। বাহ বাহ, তা ছোকরা, কি করে তৈরি করেছো বলো তো দেখি। কি দিয়ে তৈরি? এ কি রে বাবা,
রেঞ্জ আবার তোতলাতে শুরু করলো কেন? সে কি কথা বন্ধ হয়ে গেল কেন? এই যে শোনো, কেউ যদি এই কম্পিটিশনে অনৈতিক রাস্তা ধরে তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে, এই আমি প্রথমেই বলে রাখছি। সে তো বটেই স্যার, কিন্তু রেঞ্জ নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল এই কাটলেট। না স্যার, মানে রেস্টুরেন্টের কাছ থেকে মানে তৈরি করেছিলাম, কিন্তু ভুলে গেছি। চুপ, তাহলে বলতে পারলি না কেন? দাঁড়া দাঁড়া, কোথাও যাবি না, তোর কপালে কিন্তু আছে। কি আছে স্যার? শুনলি না এসপি সাহেব যা বললেন? বাহ বাহ বাহ, দারুণ খেতে হয়েছে, কচুরি আর আলুর দম, বাহ বাহ। এবার স্যার আমারটা একটু খেয়ে দেখুন, ঠান্ডা হয়ে গেল যে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এই যে হালুয়া, আহা, আমার বড় প্রিয় জিনিস, কতদিন খাইনি। নাট আর বল্টুর জন্যই মনটা খুব খারাপ হয়ে গেছে গো। আমারও। ও কি গো রেঞ্জদা, ওদিকে তাকিয়ে দেখো। এ কি রে বাবা, এই নাট আর বল্টু কি সব নিয়ে আসছে? সবার তো হয়ে গেল স্যার, কিন্তু ওই দুজন কি নিয়ে আসছে? এ কি নাট আর বল্টু? এসে গেছি স্যার, এসে গেছি। হ্যাঁ স্যার, আমাদের কিছুতেই আটকে রাখা যাবে না স্যার। তাই তো দেখছি, কিন্তু কি নিয়ে এলি আবার? আমাদের আদি অকৃত্রিম খাবার। ছাতু, পেঁয়াজ লঙ্কা আর চাটনি। হ্যাঁ, কি খাবার? আহা, দাও দাও, একটু চেখে দেখি। নিন না স্যার, নিন। একটু চাটনি দি স্যার। আরে দাও দাও, ভালো করে দাও। ওহ, উফ, কি ঝাল রে বাবা, উফ, তবে তবে খাসা লাগছে কিন্তু। অনেকদিন পর এই এমন এই লঙ্কা পেঁয়াজ দিয়ে এই ছাতু মাখা খেলাম। ও দারুণ দারুণ। তাহলে স্যার সবার খাওয়াই তো টেস্ট হয়ে গেল, এবার তাহলে প্রাইজটা ডিক্লেয়ার করলেই তো হয়। হলেই হয়, কিন্তু ওই ঢ্যাঙাটাকে ওই অনৈতিক রাস্তা অবলম্বন করার জন্য 500 বার কান ধরে উঠবোস করতে হবে। হ্যাঁ, 500 বার? হ্যাঁ কর, শুরু কর বলছি, শুরু কর, না হলে এমন টান্ডার বাড়ি দেব না। না 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 স্যার, করছি তো করছি, এই শুরু করব। চ্যাম্পিয়ন তো আমাদের, হ্যাঁ, কি যেন নাম তোমাদের? নাট বল্টু। হ্যাঁ, নাট আর বল্টু।